সম্মানিত হাজিরিন, এই যে মাঝে মাঝে একটু একটু বিপদ হচ্ছে, এই বিপদগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত। পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের মনোযোগ ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা কেউ উঠা বসা করব না, যারা স্টেজে আছি থাকবো, কেউ উঠা বসা করবো না। খুব অল্প সময়ের মধ্যে, আর আধা ঘন্টা সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব না, কারণ আমি আলোচনার মধ্যে আজকে কেন যেন, এটা আমার সচরাচর হয় না, আজকে কেন যেন আলোচনার ভিতরে রূহটা পাচ্ছি না। এটা না পেলে আমি আলোচনা করে শান্তি পাই না। আল্লাহর কাছে আমি আবার ইস্তেগফার করে আলোচনা কন্টিনিউ করতে যাচ্ছি। আমি বলবো একজন কোনো আওয়াজ করবেন না, বাম পাশে কেউ মেহেরবানি করে কেউ কোনো আওয়াজ করবেন না, উঠা বসা করা যাবে না। যে যেখানে আছেন সেখানে থাকতে হবে। এত এত মানুষ, এই মানুষগুলোর একটা হক আছে, এই হকটা যদি আমি দিতে না পারি আমি আল্লাহর কাছে কি জবাব দিব? জন্য একজন কোনো ডানে বামে মেহেরবানি করে, মাইকম্যান যারা আছেন বাবারা, আপনারা আমার অত্যন্ত আদরের। আমি কোনো মাইকম্যানদেরকে, এখানে ক্যামেরাম্যানরা আছে সাক্ষী, আমি যে কোনো মাহফিলে গেলেই আপনারা শুরু করেন হুজুর ইমাম মাহাদি নিয়ে একটু আলোচনা করেন। আজকের মাহফিলে আসার পরেও অনেকে বলতেছেন ইমাম মাহাদি নিয়ে আলোচনা করেন। তার মানে আমরা একটা বিজয়ের অপেক্ষায় আছি, কলিজায় লালন করতেছি, ঠিক না বেঠিক? ও মুসলমান, কান খাড়া করে শুনে রাখেন, তুরস্কের দিকে তাকায় দেখেন, ৪৫ লক্ষ সিরিয়ার শরণার্থী এখন তুরস্কে অবস্থান করছে। ৪৫ লক্ষ। লেবাননে আছে ৪০ লাখ। এই যে সিরিয়ার নির্যাতিত নিপীড়িত মুসলমান, নির্যাতিত হতে হতে একটা সময় এমন আসবে, ফুরাত তার ভিতর থেকে স্বর্ণের খনিগুলো বের করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ফুরাত যখন তার ভিতর থেকে স্বর্ণের খনি বের করে দিবে, এই পৃথিবীর সমস্ত শক্তিগুলো সব স্বর্ণের খনিকে লুফে নেওয়ার জন্য লেগে যাবে। সংগঠিত হবে মহাযুদ্ধ, বিপর্যয় সৃষ্টি হবে পৃথিবীতে। এমন একটা অবস্থা আসবে পৃথিবীতে, ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, সব দিকে মুসলমানদেরকে মারা হবে, জুলম এবং নির্যাতন করা হবে। মুসলমান সংখ্যায় কমে যাবে না, বাল আনতুম কাসীরুন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা সংখ্যায় বেশি থাকবে, কিন্তু তোমরা মার খাওয়া শুরু করবা। এখন মুসলমান মার খাচ্ছে কিনা? আরো জোরে বলেন, মুসলমান মার খায় কিনা? যখন মুসলমান জুলুম নির্যাতনের শিকার হবে, এই কথা আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিবে আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে। গত বছরে সম্ভবত আপনাদের মাহফিলেও বলেছিলাম, সামনের সময়টা দেখবেন খুব ভয়ঙ্কর সময় আসবে, কিন্তু এটা কল্পনাও করতে পারি নাই এত ভয়ঙ্কর হবে। করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস পৃথিবীতে চলে আসবে। এই ভাইরাস পৃথিবীতে চলে আসলো, এমন ভাবে আসলো যখন আলেম ওলামারা বলেছিল কোটি কোটি মানুষ আক্রান্ত হবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, তখন অনেকে এটা নিয়ে হাসাহাসি করেছিল, আলেমদেরকে গালমন্দ করেছিল, ঠিক না বেঠিক? আলেমরা যখন বলেছিল বাংলাদেশে তেমন কিছু হবে না, তখন অনেকে আলেমদের কথা নিয়ে হেসেছিল টকশোতে। টকশোগুলো করতে করতে তারা বলেছিল, বলে কি, যোগফল বলে দেয় বাংলাদেশে এত পরিমাণ মানুষ মারা যাবে, লাশ ধরার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পরিস্থিতিটা এমন হয় নাই। রহমত কার? চিল্লায় বলেন মুসলমান, রহমত কার? এত বড় বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নিলেন, তারপরেও কি ঠিক হবেন না? এত বড় আযাব দিয়ে আল্লাহ পরীক্ষা নিলেন, তারপরেও কি ঠিক হবেন না? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেল, লোকেরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। মুহূর্তের ভিতরে মালিকের দয়া লেগে গেছে।
ইউনূস আলাইহিস সালামকে মাছ যেখানে উদ্গীরণ করেছেন, আমার নিজের চোখে আমি ওই জায়গা দেখেছি। ওমানে ওই জায়গা আমার নিজের চোখে দেখেছি যেখানে মাছ উদ্গীরণ করেছেন নবী ইউনূস আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে দোয়া ইউনূস যখন পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দোয়া যখন নবী ইউনূস আলাইহিস সালাম পড়া শুরু করলেন, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের গহীন অন্ধকার, এই অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দান করলেন। তিনি বের হয়ে চিন্তা করলেন, আমার কওমের লোকগুলা মনে হয় সব ধ্বংস হয়ে গেছে। তিনি কওমের লোকদের ধ্বংসাবশেষ অবস্থা দেখার জন্য যখন ফিরে আসলেন, ধ্বংসস্তূপ ওনার চোখে পড়ার কথা ছিল। এসে তিনি দেখেন সবাই যার যার মতো ঠিক আছে। তিনি অবাক হয়ে গেলেন। তিনি মনে করলেন, আল্লাহ তো বলেছিলেন আযাব দিবেন, কেন আযাব হলো না? তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন। লোকেরা বললেন, আমরা ঈমান এনে ফেলেছি, তাওবা করে ফেলেছি, ফলশ্রুতিতে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? নবী ইউনূস আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে আল্লাহ মাফ করে দিলেন। আমার ভাইয়েরা, আযাব আসছে। আজকের সময়ে তাকায় দেখেন আযাব এসেছে। 14 লক্ষের উপরে মানুষ এই করোনার কারণে মারা গেল। 7 কোটি মানুষের উপরে আক্রান্ত হয়েছে। এত বড় আযাবের সময়ে যদি এখনো আল্লাহর দিকে ফিরে না আসেন, যিনি আমাদেরকে কঠিন কালেও ক্ষমা করবে না, তিনি কে? মনে রাখবেন, দুইটার সময়ে তাওবা কবুল হয় না। একটা হচ্ছে সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে। সূর্য উঠে কোন দিক থেকে? কোন দিক? পূর্ব দিক থেকে সূর্য উঠে। শিডিউল চেঞ্জ করে যখন পশ্চিম দিক থেকে উঠবে, তখন তাওবা করলে যিনি তাওবা কবুল করবে না, তিনি কে? আরেকটা সময়ে তাওবা কবুল হয় না। হাত্তা ইউগরগির, যখন নাকের ভিতরে গড়গড় আওয়াজ শুরু হয়ে যাবে, মৃত্যু মুখে যখন আপনি পতিত হয়ে যাবেন, ওই মুহূর্তে যদি আপনি তওবা করেন, যিনি তওবা কবুল করবে না, তিনি কে?